সূরা সাদের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লিকা আন সাবিলিল্লাহ। এটার মানে হলো তুমি প্রবৃত্তির অনুসরণ করিও না, যা তোমার সৃষ্টিকর্তার পথ থেকে তোমাকে বিচ্যুত করে দেয় বা বিচ্যুত করতে পারে। এই আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাইন্ড কন্ট্রোল নিয়ে একটা ধারণা দিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের নফসটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা নিয়ন্ত্রণ না করলে কি সমস্যাটা ফেস হয়। এই যে নিয়ন্ত্রণ না করলে আমরা যে আল্লাহ তাআলা থেকে অনেক বেশি দূরে সরে যাব, সেসব বিষয়ে তিনি একটা ধারণা দিয়ে দিয়েছেন। সূরা আশ-শামসের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। নিশ্চয় সেই সফল যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। মানে হলো যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্র্যাকটিক্যাল লাইফে এবং আকিরাত এবং বাস্তবিক লাইফে সে অনেক বেশি সাকসেসফুল হতে পারবে। আল্লাহ তাআলা কিন্তু যেসব কাজগুলো আমাদেরকে মানা করছে না করার জন্য, ওইসব কাজগুলো যদি আমরা যদি আসলে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলতে পারি, দেখা যায় যে আমাদের লাইফে একটা শান্তি আসে, মানসিক শান্তি, এবং হলো আমরা যে কোনো কাজের মধ্যে একটা বারাকা পাই। সো এটা আপনি আপনার লাইফের ক্ষেত্রে আপনি দেখবেন বা আপনার আশেপাশে যারা দেখবেন যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে ছিল, তারা আসলে লাইফে কতটা সাকসেসফুল। চলেন আমরা এবার এর সমাধানটা একটু জেনে নিই। প্রথম নাম্বার হলো ইনফরমেশন ফাস্টিং, মানে হলো তথ্য কম নেওয়া। আমরা আসলে আমাদের লাইফে প্রতিনিয়ত এত বেশি তথ্য নিই, সোশ্যাল মিডিয়া সারাদিন স্ক্রল করতে থাকি, আজেবাজে বিভিন্ন ধরনের তথ্য আমাদের মাথার মধ্যে নিতে থাকি। এতে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসে, অথবা আমরা যখন কোনো একটা বিষয়ে চিন্তা করি বা কোনো একটা বিষয় নিয়ে থিঙ্ক করি, তখন আমাদের ওই নেওয়া তথ্যগুলো অনেক বেশি ইমপ্যাক্ট ফেলে। এই জন্য ট্রাই করবেন আজেবাজে তথ্য না নেওয়ার বা সোশ্যাল মিডিয়াতে কম সময় নষ্ট করার। কারণ হলো বেশিরভাগ সময় আপনি একটু ট্রাই করবেন যে নিজেকে দেওয়ার, বিভিন্ন ভালো বই পড়ার বা ভালো মানুষের সাথে একটু উঠা বসা করার বা নিজেকে টাইম দেওয়ার। এতে আপনি অনেকটাই পজিটিভ থাকতে পারবেন এবং অন্যকে তারা প্রভাবিত একটু কম হবেন। যত বেশি আপনি মানুষের সাথে কথা বলবেন, তত বেশি দেখা যাবে যে আপনি অন্যকে দ্বারা প্রভাবিত হবেন এবং আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসতেই থাকবে। দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো চিন্তা লিখে ফেলা। আপনার মাথায় যদি কোনো একটা বিষয় নিয়ে কোনো চিন্তা এসে থাকে, সেই চিন্তাটা আপনি লিখে ফেলবেন। লাইক ধরেন আপনি এই কাজটা করব, আমি আজকে একটা বই পড়বো, সো এই চিন্তাটা আপনি একটা খাতার মধ্যে লিখে ফেলবেন। লিখে ফেলার পর নিজেকে কোয়েশ্চেন করবেন যে আমি যে বই পড়ার সিদ্ধান্তটা নিছি, এটা কি আমি নিজ থেকে নিছি নাকি অন্যকে দেখে প্রভাবিত হয়ে নিছি। এইভাবে যখন আপনি যে কোনো বিষয় নিয়ে নিজেকে কোয়েশ্চেন করবেন, তখন আপনি অনেকটাই নিজের কন্ট্রোলটা নিজের কাছে ফিরিয়ে আনতে পারবেন বা অন্যকে দ্বারা প্রভাবিত হবেন না। তৃতীয় নাম্বার বিষয়টা হলো দুঃসময়ে নিজেকে কোয়েশ্চন করুন যে আসলে কি আমি এরকম কিনা, নাকি আমাকে অন্যজন বলছে বলে আমি এটাকে নিয়ে ভয় পাচ্ছি। লাইক আপনাকে যখন কেউ বলে যে তুই এটা পারবি না, তখন আপনি নিজেকে একবার কোয়েশ্চন করুন আসলে কি এটা আমি পারবো না, বা এটা না, এটা করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, ওই যোগ্যতাগুলো আপনার মধ্যে আছে কিনা। সো এইসব বিষয় একটু নিজের মতো করে আইডেন্টিফাই করে নেবেন। এতে হবে কি, আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো একটা কাজ শুরু করতে গিয়েও থেমে যাবেন না, আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন এবং আপনি নিজের প্রতি একটা বিশ্বাস পাবেন বা একটা আস্থা পাবেন। সো এক্ষেত্রে আপনার যেসব নেগেটিভিটিগুলো আপনার মাথায় জন্মাবে, এটা অনেকটাই রোধ করা যাবে। চতুর্থ নাম্বার বিষয়টা হলো, সেটা হলো নামাজ বা মেডিটেশন করা। আমরা যখন নামাজ পড়ি, তখন কিন্তু আমরা অনেক বেশি মানসিক শান্তি পাই। কারণ নামাজ যারা নিয়মিত নামাজ পড়ে, তাদের কিন্তু মেডিটেশনের দরকার হয় না। কারণ নামাজ যখন পড়ি, তখন কিন্তু আল্লাহ তাআলা বলছে যে নামাজরত অবস্থায় দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে দেওয়া। ঠিক সেইভাবে যারা মেডিটেশন করে, তারাও কিন্তু যখন তারা মেডিটেশন করে, তখন তারা দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে দেয়। তারা জাস্ট হলো নিঃশ্বাস নিতে থাকে আর ছাড়তে থাকে। সো এতে হয় কি, আমাদের ব্রেনটা অনেকটা একটা রিল্যাক্স একটা টাইম পায় এবং এটা আমাদের ব্রেনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা সাইন্টিফিক্যালিও বলা হয় যে মেডিটেশনটা লাইফে কতটা ইম্পর্টেন্ট। সো এই জন্য আপনি সবসময় একটু ট্রাই করবেন যে ৫ ওয়াক্ত নামাজটা, মুসলিম হয়ে থাকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ার, অথবা অন্য ধর্মীয় হয়ে থাকলে তাহলে একটু মেডিটেশন করার ট্রাই করবেন। অথবা নিজেকে একটু সবকিছু থেকে দূরে রাখবেন কিছুটা সময়, ১ বা ২ ঘন্টা বা ৩০ মিনিট ওইরকম একটু সবকিছু থেকে দূরে থাকবেন, নিজের মতো করে থাকবেন এবং ব্রেনকে একটু রিল্যাক্স টাইম দিবেন আর কি। এতে দেখবেন যে আপনি অন্যকে দ্বারা অনেকটাই কম প্রভাবিত হচ্ছেন, অথবা নিজেকে নিজেকে নিয়ে চিন্তা করার একটা সময় পাচ্ছেন আপনি। পঞ্চম নম্বর বিষয়টা হলো ভালো মানুষের সঙ্গ। একটা কথা বলা আমাদেরকে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সো এটাই আলটিমেটলি আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে। সবসময় ট্রাই করবেন যে ভালো মানুষের সাথে ভালো বই পড়ার, ভালো মুভি দেখার, ভালো যে কোনো কাজ করার একটু ট্রাই করবেন। এতে আপনি ভালো তো ইনফ্লুয়েন্স হতে পারবেন। আপনি যদি নেগেটিভ বিষয় দেখেন বা নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার মেন্টালিটিটাও নেগেটিভ হয়ে যাবে। সো এতে দেখা যাবে যে আপনার লাইফে সাকসেস রেটটা অনেক বেশি কমে যাচ্ছে। পরিশেষে আপনাকে বলবো, পৃথিবীটা চাইবে হলো আপনার মনটাকে নিয়ন্ত্রণ করার, কিন্তু আপনার উচিত হবে আপনার মনের কন্ট্রোলটা আপনার কাছে নিয়ে আসার। আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারবেন।
এখন ভাবেন আপনি কি আপনার মনের মালিক হবেন নাকি অন্যকে আপনার মনটাকে চালাতে দিবেন। সো সিদ্ধান্তটা আপনার। আর আজকের ভিডিওতে আমি যে 5টা টিপস আপনাদেরকে শেয়ার করছি, এই টিপসগুলো আপনি আপনার লাইফে একটু এপ্লাই করার ট্রাই করিয়েন। আপনি হয়তো বা সবকিছু এপ্লাই করতে পারবেন না, বাট যতটুকু পারেন একটু লাইফে এপ্লাই করিয়েন। এপ্লাই করলে আপনি দেখবেন যে আপনি আগের থেকে অনেক বেশি বেটার করতে পারতেছেন। সো আমিও চেষ্টা করতেছি, আপনিও চাইলে আমার সাথে চেষ্টা করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি আমার এই চ্যানেলে আমার জানা বিষয়গুলো আমি শেয়ার করি। সো আপনি চাইলে সাবস্ক্রাইব করে আমার রেগুলার ভিডিওগুলো পেতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।